বিএনপি চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির হাল ধরতে প্রস্তুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে মনোযোগী হতে চান তিনি। বিস্তারিত আফরাত জমিনের রিপোর্টে। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর প্রবাস থেকে ভার্চুয়ালি দল পরিচালনার পর মায়ের গুরুতর অসুস্থতার খবরে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তবে দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় ৩০ ডিসেম্বর মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গভীর শোকের মধ্যেও তারেক রহমান ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছেন এবং ব্যক্তিগত শূন্যতাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের চেষ্টা করছেন বলে মত ঘনিষ্ঠজনদের। তার ভাবনায় এখন দল ও দেশ উভয়ই গুরুত্বপূর্ণ। ২৪ নতুন বাংলাদেশ গড়তে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। ধন্যবাদ সকলকে। আমি আশা করি তার রাজনৈতিক দর্শনের মূল দিকগুলোর মধ্যে রয়েছে সুশাসন, মানবাধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো। এদিকে বিএনপির মনোযোগ এখন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ৪১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দলটি। মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রতীক বরাদ্দ, প্রচারণার কৌশল নির্ধারণ এবং দলীয় ইশতেহার চূড়ান্ত করার কাজ এগিয়ে রাখা হচ্ছে। আমরা ধরে নেব যে আপনারা দলীয় শোক কর্মসূচি শেষ হওয়ার পর পূর্ণোদ্যমে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি দিচ্ছে বিএনপি। মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান এখন শোক কাটিয়ে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। বসুন, তাহলে আমরা দুটো কথা। আফরাত জমিন, গ্রিন নিউজ, ঢাকা। ধন্যবাদ সকলকে।